হৃৎস্পন্দন থামিয়ে দেওয়ার মতো এক রাত। ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক মহানাটকের চূড়ান্ত ক্লাইম্যাক্স দেখতে যাচ্ছে পুরো বিশ্ব আর মাত্র কয়েকটা ঘন্টা এরপরেই উন্মোচিত হতে যাচ্ছে ব্রাজিলের সেই বহুল আলোচিত এবং কাঙ্ক্ষিত বিশ্বকাপ স্কোয়াড। হ্যাঁ, বাংলাদেশ সময় আজ রাত ঠিক 2টায় ঘোষণা করা হবে সেলেসাওদের চূড়ান্ত দল। কিন্তু শেষ মুহূর্তের সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়ে গতকাল রাতে যা ঘটল তা কোনো সিনেমার থ্রিলারের চেয়ে কম নয়। একদিকে কোটি ভক্তের প্রার্থনা, অন্যদিকে কোচ আনচেলোত্তির কড়া নজর, সব মিলিয়ে নেইমারের ভাগ্য এখন কোনো সুতোয় ঝুলছে। জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। গতকাল রাত 8টায় কুরিতিবার মুখোমুখি হয়েছিল সান্তোস। ম্যাচটি সান্তোসের জন্য কঠিন হলেও ড্যাগআউটে থাকা লাখো চোখ আর টিভির সামনে বসা খোদ কার্লো আনচেলোত্তির চোখ ছিল শুধু একজনের ওপর, তিনি নেইমার জুনিয়র। পুরো ম্যাচ জুড়ে নিজের জাত চিনিয়েছেন, দলের হয়ে সেরা পারফর্মও করছিলেন, কিন্তু ফুটবলের বিধাতা বোধহয় অন্য এক স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন। ম্যাচের এক পর্যায়ে ডান পায়ের পেশিতে টান পড়ায় মাঠের লাইনের পাশে স্প্রে নিচ্ছিলেন নেইমার। ঠিক তখনই ঘটে ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আর দুর্ভাগ্যজনক ঘটনা। সান্তোস ম্যানেজমেন্ট 31 নম্বর খেলোয়াড়কে তোলার জন্য চিরকুট দিলেও রেফারি কোনো কিছু চেক না করেই নিজের বুদ্ধিতে ধরে নেন নেইমারই উঠে যাবেন। তিনি সরাসরি 10 নম্বর জার্সির সাবস্টিটিউশন অ্যানাউন্স করে দেন। সম্পূর্ণ সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও রেফারির এই কাণ্ডজ্ঞানহীন ভুলের কারণে মাঠ ছাড়তে হয় নেইমারকে। আর অন্যায় এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে উল্টো জোটে হলুদ কার্ড। যেখানে পুরো ম্যাচ খেলে নিজেকে শতভাগ প্রমাণের দরকার ছিল, সেখানে রেফারির এমন অপেশাদারিত্বে মাঝপথে শেষ হয় নেইমারের পরীক্ষা। কিন্তু নাটক তো এখানেই শেষ নয়। গতকাল রাতের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ফুটবল মহলে যখন নেইমারের ইনজুরি নিয়ে গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই চলে এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। নেইমারের ফিটনেস নিয়ে এই মুহূর্তে কোনো প্রকার ইস্যু নেই, তিনি একদম শতভাগ ফিট। ভেতরের খবর হলো সান্তোস ক্লাব কর্তৃপক্ষ এবং নেইমারের পার্সোনাল টিম কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তারা আজ রাতের স্কোয়াড ঘোষণার আগেই কোচ কার্লো আনচেলোত্তিকে অফিসিয়ালি ক্লিয়ার মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে গতকাল রাতের ঘটনাটি স্রেফ রেফারির ভুল ছিল। নেইমার শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং তার ফিটনেস লেভেল এখন পিকে রয়েছে। কোচ আনচেলোত্তির দেওয়া সব কঠিন শর্তে নেইমার আগেই সই করে দিয়েছেন। সাইড বেঞ্চে বসা, ড্রেসিং রুমে শান্তি বজায় রাখা কিংবা বিশ্বকাপ চলাকালীন পরিবার বন্ধুদের সাথে আড্ডা না দেওয়া, দেশের জন্য সব ত্যাগ করতে রাজি তিনি। ফিটনেসের রিপোর্টও এখন কোচের টেবিলে। এখন আসলে বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই জাদুকর কি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলার সুযোগ পাবেন? আজ রাত 2টায় আনচেলোত্তির সেই ঐতিহাসিক তালিকায় কি জ্বলজ্বল করবে নেইমারের নাম, নাকি ফুটবল ভক্তদের হৃদয় ভাঙবে আরও একবার?